এম স্টাডি 247 এ সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করব ইউনিট ডিজিট নাম্বার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ টপিক। দেখো, এটা কিন্তু এসএসসির পরীক্ষায় ইউনিট ডিজিট, ঠিক আছে, বাংলাতে বলে কি একক স্থানের অঙ্ক। একক স্থানের অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা এসএসসির পরীক্ষায় কিন্তু আসে, প্রতি বছরই আসে কম বেশি। তা ইউনিট ডিজিট ব্যাপারটা কি একদম বেসিক ভাবে তোমাদের বোঝাই। দেখো, আমি একটা সংখ্যা লিখলাম 2739, ঠিক আছে। তাহলে দেখো, এইটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, এটা তোমরা জানো সবাই। তাহলে দেখো, এই এককের ঘরে কে আছে? 9, ঠিক আছে। তাহলে এটাকেই বলা হচ্ছে ইংলিশে ইউনিট ডিজিট, একক স্থানের অঙ্ক। এবার দেখো, পরীক্ষায় তো এরকম দিয়ে দেবে না এত সহজটা। তাহলে এটা তোমাদের পরীক্ষায় কিভাবে আসে, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, সেটাই আমি আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখো, আমি একটা সংখ্যা তোমাদের লিখে দেবো, এখানে গুণ আকারে লিখবো। দেখো, আমি লিখলাম 584 গুণ 428, 428 গুণ হচ্ছে 667, 667 গুণ 213, ঠিক আছে। দেখো, বলা হচ্ছে এই গুণফলটার যেটা হবে, গুণ করে যে উত্তরটা আসবে তার একক স্থানের অঙ্কটা কত হবে। তাহলে তোমরা কি এটা গুণ করা শুরু করে দেবে? তাহলে নিশ্চয়ই এটা গুণ করলে আমাদের অনেক টাইম লাগবে। তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের শুধু একক স্থানটা দরকার, ইউনিট ডিজিটটা দরকার, আমরা দেখব প্রত্যেকের ইউনিট ডিজিটটা কি আছে। দেখো, 584 ইউনিট ডিজিট কি? 4। দেখো, এখানে ইউনিট কে 8, এখানে ইউনিটে কে আছে 7, আর এখানে ইউনিট ডিজিট 3, ঠিক আছে। এবার কি করবো, আমরা ইউনিট ডিজিট গুলো গুণ করতে হবে। তাহলে এখানে ইউনিট 4 আর এখানে ইউনিট ডিজিট 8, তাহলে 4 গুণ করলে কত হয়? 32। দেখো, এবার এই 32-এর আমরা শুধু 2টা নেব, কারণ এখানে ইউনিট ডিজিট 2 হচ্ছে এবার। তাহলে এখানে 2 এর সাথে আমরা এখানে 7 গুণ করব। তাহলে 2 গুণ 7 করলে কত হচ্ছে? 14, তাই তো। এবার 14 আমরা নেব কি 4, শুধু ইউনিট নেব, আর আমার কি আছে আগে আমার দেখার দরকারই নেই কোনো। তাহলে এখানের থেকে 4 আর এখানের ইউনিট কি আছে 3। তাহলে 4-এর সঙ্গে আমরা কি করব? 3 গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে? 12, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি 12 হবে? না, আমাদের দরকার ইউনিট ডিজিট। তাহলে 2 হচ্ছে এখানে ইউনিট ডিজিট, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে 584 ইউনিট ডিজিট 4, এখান থেকে নেব 8, এই যে 4 8 32-এর 2, তাহলে এই 2 এর সঙ্গে গুণ করব 7, 7 দুগুণ হলো 14, এই 4-এর সঙ্গে গুণ করবো 3, 3 4 12, তাহলে এখানে ইউনিট ডিজিট কত হবে? 2, ঠিক আছে। এবার দেখো, কিছু অঙ্ক আমাদের দেয়া থাকবে পাওয়ার দিয়ে, ঠিক আছে, মানে মাথায় সংখ্যা দেয়া থাকবে, একটা সংখ্যা থাকবে, তার পাওয়ারে আবার সংখ্যা দেয়া থাকবে। এবার এগুলো গুণ আকারে দেয়া থাকতে পারে, যোগ আকারে দেয়া থাকতে পারে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কিছু নিয়ম তোমাদের আগে জেনে রাখতে হবে। 0 1 5 6 এদের পাওয়ারে যাই থাকুক না কেন, যদি 0 থাকে ইউনিট ডিজিট, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 0। যদি ইউনিট ডিজিট 1 থাকে, পাওয়ারে যাই থাকুক না কেন, অ্যান্সার হয়ে যাবে 1। 5-এর ক্ষেত্রে 5, 6-এর ক্ষেত্রে 6, ঠিক আছে। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো, আমাদের দেয়া থাকলো 220, পাওয়ার দেয়া আছে আমার 127, বললো এটার ইউনিট ডিজিট কত হবে, একক স্থানের অঙ্ক কত হবে। তাহলে আমার এখানে দেখতে হবে শুধু ইউনিটে কে আছে। তাহলে ইউনিটে আছে আমার 0, এই আমার 22 আমার দেখার দরকার নেই, 2 2 দেখার দরকার নেই, আমার শুধু দেখতে হবে ইউনিট কে আছে 0। এবার আমি কি বলেছিলাম, যদি 0 1 5 6 এদের পাওয়ারে যেটাই থাকুক না কেন,
অ্যান্সার কিন্তু শূন্যই হবে। দেখো এখানে শূন্য পাওয়ারে কি আছে 127, তাহলে অ্যান্সার কি হবে আমাদের? অ্যান্সার কিন্তু শূন্য হয়ে যাবে। শূন্য থাকলে শূন্য, 1 থাকলে 1, 5 থাকলে 5, 6 থাকলে 6। ধরো আমি এই শূন্যর জায়গায় 1 নিলাম, ঠিক আছে, শূন্যর জায়গায় আমি 1 নিলাম, তাহলে আমাদের উত্তর কত হতো এখানে? তাহলে যখন আমাদের 1 থাকবে তখন আমাদের কি হবে? উত্তর 1ই হবে। তাহলে এখানে ইউনিট ডিজিট হয়ে যাবে 1। যদি 1-এর জায়গায় 5 থাকতো তাহলে উত্তর কত হতো? তাহলে এখানে অ্যান্সার হয়ে যেত 5। তাহলে একই রকম ভাবে যদি 6 থাকতো ইউনিট ডিজিটটা, তাহলে অ্যান্সারও কিন্তু 6 হয়ে যেত, ঠিক আছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে 0, 1, 5, 6 এদের সময় পাওয়ারে যাই থাকুক না কেন অ্যান্সার কিন্তু 0-এর ক্ষেত্রে 0, 1-এর ক্ষেত্রে 1, 5-এর ক্ষেত্রে 5, 6-এর ক্ষেত্রে 6, ঠিক আছে। এবার তোমাদের দেখতে হবে 2, 3, 7, 8 এদের ক্ষেত্রে কিভাবে আমরা নির্ণয় করব। দুই, 3, 7, 8, ঠিক আছে। তাহলে এদের পাওয়ারে যেটা থাকবে 2, 3, 7, 8-এর পাওয়ারে যেটা থাকবে তাদেরকে আমাদের ভাগ করতে হবে 4 দিয়ে, মানে এই n কে আমরা ভাগ করব 4 দিয়ে, ঠিক আছে। এবার 4 দিয়ে কেন ভাগ করতে হয় সেটা আমি তোমাদের বোঝাবো। এবার দেখো এটা আমি উদাহরণ দিয়ে বোঝাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে খুব, ঠিক আছে। তাহলে আমি একটা সংখ্যা লিখলাম 222, এর পাওয়ারে আমি নিলাম কত? 123, ঠিক আছে। তাহলে 2, 3, 7, 8-এর পাওয়ারে যা থাকবে সেই পাওয়ারকে আমাদের ভাগ করতে হবে 4 দিয়ে। দেখো এখানে তোমার শুধু দেখতে হবে ইউনিটে কে আছে, এই বাকি আমার এখানে দেখার দরকার নেই। তাহলে এখানে আছে ইউনিটে 2, তাহলে 2 এর পাওয়ারে যেটা থাকছে তাকে আমরা ভাগ করবো 4 দিয়ে, তাহলে পাওয়ারে কত আছে? 123। তাহলে 123-কে আমরা 4 দিয়ে ভাগ করবো। দেখো এখানে পুরো 123-কে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, 4-এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের দুটো ডিজিটকে ভাগ করলে যাবে, ঠিক আছে। তাহলে লাস্টের দুটো কি আছে দেখো, 2 আর 3, 23। তাহলে 23-কে সবাই 4 দিয়ে ভাগ করতে পারে, কোনো ব্যাপার না, তাই তো। তাহলে এখানে 4 × 5 = 20 হয়ে গেল, আর অবশিষ্ট থাকলো কত? 3। তাহলে আমাদের যেটা অবশিষ্ট থাকবে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে যে অবশিষ্ট আমাদের 3 আসলো, এই 3টা আমরা নিয়ে চলে আসবো এই ইউনিট ডিজিট যে 2 ছিল তার পাওয়ারে, ঠিক আছে, তার মাথায় নিয়ে চলে আসবো। তাহলে 2 এর কিউব কত হয়ে গেল? 8। তাহলে এটার উত্তর কিন্তু 8 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে আমরা দেখব 2, 3, 7, 8-এর ক্ষেত্রে পাওয়ারে যেটা থাকবে তাকে ভাগ করতে হবে 4 দিয়ে। এবার 4-এর বিভাজ্যতার নিয়ম কি? লাস্টের দুটো ডিজিটকে ভাগ করলে যাবে। তাহলে আমি ভাগ করলাম 23-কে 4 দিয়ে, তাহলে 4 × 5 = 20, অবশিষ্ট থাকলো কত? 3। এবার যেই 3টা অবশিষ্ট থেকে যাবে সেই 3টা চলে আসবে আমাদের যেটা ইউনিট ডিজিট ছিল তার পাওয়ারে। তাহলে 2 এর কিউব হয়ে গেল কত? 8। তাহলে এখানের উত্তরটা কত হচ্ছে? 8, ঠিক আছে। দেখো আর আমি দুটো উদাহরণ দিচ্ছি তোমাদের, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তা আমি লিখলাম একটা সংখ্যা 3728, এখানে পাওয়ারে দেওয়া থাকলো 226, ঠিক আছে, 226 নিলাম পাওয়ারে। তাহলে আমার দেখতে হবে যে ইউনিটে কে আছে, ব্যাস, বাকি আগে আবার তো কিছু দেখার দরকার নেই। তাহলে এখানে আমি দেখবো ইউনিটে কে আছে 8। তাহলে 2, 3, 7, 8-এর নিয়ম কি? পাওয়ারে যেটা থাকবে 4 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা কি করব? পাওয়ারে যেটা ছিল তাকে 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4-এর বিভাজ্যতার নিয়ম কি? লাস্টের দুটো ডিজিট। তাহলে আমরা ভাগ করবো কি? 26-কে 4 দিয়ে। তাহলে সবাই ভাগ করতেই পারবে, 4, 6, 24, তাই তো। তাহলে অবশিষ্ট থাকলো কত? 2। তাহলে যেটা অবশিষ্ট থাকবে এই অবশিষ্টটা চলে আসবে কোথায়? 8-এর পাওয়ারে, যেটা ইউনিট ডিজিট ছিল 8 তার পাওয়ারে চলে আসলো। তাহলে 8-এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত আসলো? 64, ঠিক আছে। তাহলে 64-র শুধু কি নেবো আমরা? 4। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে গেল কিন্তু 4, বোঝা গেল। এবার দেখো যদি মিলে যায়, মানে ভাগশেষ যদি না থাকে তাহলে তোমরা কি করবে?
এখানে তো আমাদের ভাগশেষ থাকছে, এই যে অবশিষ্ট আমাদের থাকলো 2, আগের অঙ্কটায় 3 অবশিষ্ট ছিল। এবার যদি ভাগশেষ আমাদের না থাকে, পুরোপুরি মিলে যায়, তাহলে আমরা কিভাবে করব? ঠিক আছে, তাহলে একটা উদাহরণ নিলাম আমরা। এখানে আমি লিখলাম পাওয়ারের 224। তাহলে এবার দেখো ইউনিটে 3 আছে, তাহলে 3 থাকলে কি করব আমরা? পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। তাহলে পাওয়ার কি আছে? 224। তাহলে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? লাস্টের দুটো ডিজিটকে ভাগ করতে হবে, 24কে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করবো 24কে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? পুরোপুরি কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে মিলে গেল, অবশিষ্ট আমাদের থাকলো না। যদি অবশিষ্ট না থাকে তখন আমরা কি করব? তাহলে তোমরা মনে রাখবে, যেটা আমাদের ইউনিট ডিজিট ছিল সেটা আমরা লিখে নিয়ে তার পাওয়ারে 4 নিয়ে আসব। যদি আমাদের অবশিষ্ট না থাকে ভাগ করার পর 4 দিয়ে, তাহলে আমরা কি করব? পাওয়ারে 4 নিয়ে চলে আসব। তাহলে এখানে 3⁴ মানে কত হচ্ছে? 81। তাহলে 81-র 1, এই যে ইউনিটে কি আছে 1, তাহলে এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 3-এর বিভাজ্যতার নিয়ম কি? 4 দিয়ে ভাগ, যদি ইউনিট ডিজিটে 3 থাকে তাহলে আমরা কি করব? পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে থেকে পাওয়ারে 224, তাহলে শুধু আমরা 24কে ভাগ করলেই হবে। তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? আমাদের অবশিষ্ট থাকছে না। আর অবশিষ্ট না থাকলে কি করব? যেটা ইউনিট ডিজিট ছিল তারপরে আমরা 4 নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে 3⁴ মানে কত? 81, ঠিক আছে। তাহলে 81 কি হবে? 1 উত্তর হবে। এবার আমরা কেন 4 দিয়ে ভাগ করছি এই জিনিসটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। দেখো 2-এর পাওয়ারে 1 মানে কত হয়? 2 হয়। 2-এর পরে যদি আমরা 2 লিখি তাহলে 2² হয়ে যাবে কত? 4। 2-এর কিউব 8। তাহলে এখানে হলো কত? 2⁴ 16। 2⁵ কত হবে? 32। 2⁶ হয়ে যায় 64, ঠিক আছে। এবার তোমরাই দেখো, এই 4-এর পর যখন আমি পাওয়ারে 5 নিলাম তখন দেখো আবার সেই রিপিট করছে। প্রথমে আমাদের কি ছিল? ইউনিট 2, আবার দেখো এখানে সেই 2 চলে আসলো। তাহলে দেখো সেই রিপিট হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে আবার সেই রিপিট করলো, এই জন্য আমরা কি করি? 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে। তাহলে যাই হোক, তোমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে 4 দিয়ে ভাগ করতে হবে, এটা তোমরা মনে রাখবে। তাহলে এবার আমাদের দেখতে হবে 4 আর 9 নিয়ম। বাকি নিয়ম মোটামুটি আমাদের হয়ে গেছে। তাহলে বাকি আছে কি? 4 আর 9, ঠিক আছে। এবার 4-এর ক্ষেত্রে তোমরা জোড় আর বিজোড় ব্যাপারটা দেখবে। জোড়, ঠিক আছে। 4-এর পাওয়ারে জোড় আর বিজোড়, ব্যাস এটা দেখলেই চলবে। যদি 4-এর পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে ইউনিট ডিজিট হয়ে যাবে কত? 6। আর 4-এর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে ইউনিট ডিজিট হয়ে যাবে 4। তাহলে এটা তোমরা কিভাবে মনে রাখবে? দেখো 4-এর পাওয়ারে আমি একটা বিজোড় সংখ্যা রাখলাম, তাহলে 4-এর পাওয়ারে 1 মানে কি হচ্ছে? 4 হচ্ছে। 4-এর পাওয়ারে আমি দিলাম জোড় সংখ্যা, তাহলে কত হলো? 6। তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারবে, ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যা বসালে আমাদের 4 হচ্ছে, আর জোড় সংখ্যা বসালে আমাদের 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা আমি উদাহরণ দিয়ে দিই তোমাদের, এটা মুছে দিই। তাহলে এখানে আমি একটা অঙ্ক দিচ্ছি, 224 পাওয়ারে হলো 122 প্লাস
ঠিক আছে। এবার এখানে দেখো কি বললাম যে 4-এর ক্ষেত্রে আমরা শুধু দেখবো জোড় বিজোড়, আর বাকি কিছু দেখার দরকার নেই। তাহলে এখানে ইউনিট 4, তাহলে দেখো 122, তাহলে এটা কি জোড় সংখ্যা 122। তাহলে জোড় থাকলে আমাদের ইউনিট ডিজিটটা কত হয়ে যায় 6। আর এখানে দেখো 4-এর পাওয়ার এখানে কি 123, মানে কি এটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা থাকলে আমাদের কি হবে ইউনিট ডিজিট 4 হয়ে যাবে। তাহলে 6 আর 4 যোগ করলে কত হচ্ছে 10। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে গেল 0। ঠিক আছে। তাহলে এবার কিছু আমি অঙ্ক এখানে করে দিচ্ছি তোমাদের, যেগুলো মোটামুটি পরীক্ষায় আসার চান্স আছে। ঠিক আছে, একদম সহজ থেকে শুরু করব। দেখো 9 নিয়মটা আমি দেখিয়ে দিই এখানে। 9 নিয়মটা দেখে নাও তোমরা। 9-এর ক্ষেত্রেও জোড় বিজোড় দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 9-এর পাওয়ারে যদি আমরা জোড় সংখ্যা দেখি, জোড় মানে হচ্ছে ইভেন। ঠিক আছে, যদি 9-এর পাওয়ারে জোড় থাকে তাহলে আমাদের ইউনিট ডিজিট হয়ে যাবে কত 1। ঠিক আছে, আর যদি বিজোড় থাকে, নয়ের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে ইউনিট ডিজিট হয়ে যাবে কত 9। তাহলে কি হয় মনে রাখবে তোমরা, দেখো 9-এর পাওয়ারে আমি যদি 1 লিখি তাহলে কি হবে 9 হবে। আর 9-এর পরে যদি আমি একটা জোড় সংখ্যা দিই তাহলে 9 স্কয়ার কত হচ্ছে 81। তাহলে দেখো জোড় সংখ্যা থাকলে হয়ে গেল কত আমাদের ইউনিট ডিজিট 1, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 9। ঠিক আছে, তিনের পাওয়ারে 65 65, 6-এর পাওয়ার হচ্ছে 59 ইন্টু 7-এর পাওয়ারে 71। ঠিক আছে, বলা হচ্ছে এটার ইউনিট ডিজিট কত হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে 3, তাহলে 2 3 7 8 থাকলে আমরা কি করি পাওয়ারকে 4 দিয়ে ভাগ করি। তাহলে আমার 65-কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে সবাই ভাগ করতে হবে, 4 × 64। তাহলে অবশিষ্ট থাকলে কত 1। তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা আমার চলে আসবে কত 3-এর পাওয়ারে চলে আসবে। 6 থাকলে কি হয় ইউনিট ডিজিট 6 হবে, তাই তো 0 1 5 6-এর ক্ষেত্রে যা থাকে তাই হয়। তাহলে 6-এর পাওয়ারে কি আছে আমার দেখার দরকার নেই, 6 থাকলে 6 হয়ে যাবে। আর এখানে তোমার দেখতে হবে যে 7-এর পাওয়ারে এখানে 71 আছে, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে 4 দিয়ে 6 ভাগ করতে হবে, 4 17 68, তাই তো। তাহলে 4 দিয়ে 6 ভাগ করে নাও, তাহলে ভাগ করতে পারবে, 4 17 হয়ে গেল 68, আর অবশিষ্ট থাকলো কত এখানে 3 অবশিষ্ট, তাই তো। তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা চলে আসবে আমার 7-এর পাওয়ারে। তাহলে এখানে 3-এর পাওয়ারে 1 মানে 3 গুণ 6, আর 7-এর পাওয়ারে 3 মানে কি 7-এর কিউব 343। 343-এর আমরা শুধু কি নেব 3 নেব। ঠিক আছে, এবার তুমি গুণ করো 3 6 18, 18 8 3 8 24। তাহলে 24-এর আমাদের নিতে হবে কি শুধু 4। ঠিক আছে, বুঝতে পারলে যে 3 6 18, 18 আমি শুধু কি নেবো 8 নেব, আর 8-এর সঙ্গে এখানে 3 গুণ হবে, তাহলে হচ্ছে কত 3 8 24। তাহলে 24-এর 4 হয়ে গেল কি আমাদের ইউনিট ডিজিট। ঠিক আছে, থ্রি টু 5 4 পাওয়ারে হচ্ছে 1793 গুণ 415 পাওয়ারে হচ্ছে 317 গুণ 241 পাওয়ারে হচ্ছে 491। তাহলে এটার ইউনিট ডিজিট কত হবে দেখো, তাহলে আমাদের দেখতে হবে শুধু কি ইউনিটে কি আছে 4,
তাহলে 4-এর পাওয়ারে জোড় বিজোড় দেখতে বলেছিলাম। তাহলে লাস্টের 3 মানে কি, এটা বিজোড় সংখ্যা বোঝা যাচ্ছে, 1793 বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় থাকলে কি হয়, ইউনিট ডিজিট 4-এর ক্ষেত্রে 4 হয়ে যাবে। এবার কি বলছিলাম, 5-এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা কি হবে, 5ই হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা এখানে গুণ করে দিলাম 5। আর 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা কি হবে, ইউনিট ডিজিট একই হবে, ঠিক আছে। তাহলে গুণ 1। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, 20। তাহলে 20-র এখানে কি নেবো আমরা, শুধু 0। তাহলে ইউনিট ডিজিট কি হয়ে গেল, 0, ঠিক আছে। একশো 64 পাওয়ারে হচ্ছে 169। তিনশো 33 পাওয়ারে হচ্ছে 337। 337 মাইনাস 727। 727 পাওয়ারে হচ্ছে 726। এটার ইউনিট ডিজিট আমাদের বের করতে হবে। তাহলে দেখো ইউনিটে কে আছে, এখানে 4। আর 4-এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, জোড় বিজোড় চেক করো। দেখো পাওয়ারে 169, তাহলে এটা কি বিজোড়। তাহলে 4-এর পাওয়ারে বিজোড় থাকলে কি হয়, 4ই হয়। তাহলে আমি এখানে লিখে দিলাম 4। এবার ইউনিটে কে আছে, 3। তাহলে 2, 3, 7, 8-এর ক্ষেত্রে কি হয়, আমরা পাওয়ারকে 4 দিয়ে ভাগ করি, তাই তো। তাহলে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করার সময় আমরা কি করবো, শুধু 37কে ভাগ করবো। তাহলে 4 দিয়ে ভাগ করো 37কে, 4 নং 36, অবশিষ্ট থাকলো কত, 1। তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা কি আসবে, 3-এর পাওয়ারে চলে আসবে। মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন দেবো। তাহলে এখানে আছে 7। তাহলে সে একই 2, 3, 7, 8-এর নিয়ম, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করা। তাহলে 26-কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে অবশিষ্ট কত হচ্ছে, 4, 6, 24, তাই তো। তাহলে অবশিষ্ট থাকলো কত, 2। তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা 7-এর পাওয়ারে চলে আসবে। তাহলে 4 এখানে, 3-এর পাওয়ারে 1 মানে 3, আর 7 স্কয়ার কত হলো, 9, তাই তো। তাহলে এখানে দেখো কি আসছে, 4 আর 3 7 মাইনাস 9। তাহলে 7-এর থেকে 9 বিয়োগ করলে কত হবে, -2। এবার এখানে হয়ে যাবে কিন্তু খেলা, ঠিক আছে। অপশানে -2 থাকতে পারে, +2 থাকতে পারে। এবার দেখো যদি মাইনাসে চলে আসে তাহলে তোমরা কি করবে, এই মাইনাসের সাথে 10 যোগ করে দেবে, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম, যদি অ্যান্সার মাইনাসে আসে তার সাথে 10 যোগ করে দেবে। তাহলে এখানে কত হয়ে গেল অ্যান্সার, 8। তাহলে -2 + 10 কত হয়, 8। তাহলে এটার উত্তর কিন্তু 8 হয়ে যাবে, বুঝতে পারলে। এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক। তাহলে যদি কখনো মাইনাসে আসে তখন সেটা আমরা তার সঙ্গে কি করে দেবো, 10 যোগ করে দেবো। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে, এখানে উত্তরটা হয়ে যাচ্ছে কত, 8। ছশো 33-এর পাওয়ারে 23 মাইনাস 277 পাওয়ারে হচ্ছে 38 প্লাস 266 পাওয়ারে হলো 54। এটার ইউনিট ডিজিট কি হবে, তাহলে এখানে দেখো কি আছে, ইউনিটে আমার 3। তাহলে 3 থাকলে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 4 দিয়ে ভাগ করো। 23-কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, তাহলে অবশিষ্ট থাকলো কত, 3, তাই তো। তাহলে আমরা কি করে দেবো, 3-এর পাওয়ারে 3 নিয়ে চলে আসবো, মাইনাস। তাহলে ইউনিটে কে আছে 7। তাহলে 38-কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 নং 36, তাহলে অবশিষ্ট কত থাকলো, 2। তাহলে এখানে দেখো 6, তাহলে 6-এর পাওয়ারে যাই থাকুক না কেন কি হবে, 6 হবে।
তাহলে +6, তাহলে 3 কিউব কি হয় 27, তাহলে 27-এর 7 লিখে দেবো, 7 স্কয়ার 49, তাহলে 49-এর 9 লিখবো +6, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আসলো 7 আর 6 13, 13 থেকে 9 বিয়োগ করলে 4, ঠিক আছে। তাহলে এখানের উত্তর কিন্তু হয়ে যাবে 4। এবার পরের অঙ্কটা, এক 1001 পাওয়ারে হচ্ছে 2008 প্লাস 1002, এটার ইউনিট ডিজিট কত হবে? তাহলে এখানে দেখো ইউনিটে কি আছে 1, তাহলে 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন ইউনিট কি হবে, একই হবে। তাহলে এখানে লিখে দেবো আমরা 1। আর এখানে দেখো 1002-এ ইউনিটে কি আছে 2, তাহলে এখান থেকে আমরা লিখে দেবো কি 2। তাহলে 1 আর 2 যোগ করলে কত হচ্ছে 3, তাহলে এটা কিন্তু উত্তর হবে 3। পঁচিশের পাওয়ার হচ্ছে 6251, 36-এর পাওয়ারে 528, 73-এর পাওয়ারে 54, ঠিক আছে। তাহলে ইউনিটে কে 5, তাহলে 5-এর পাওয়ারে যাই থাকুক না কেন ইউনিট ডিজিট কি হবে 5ই হবে। তাহলে এখানে আমরা লিখে দেবো 5। এখানে কি আছে 6 ইউনিটে, 6-এর পাওয়ারে যাই থাকুক না কেন কি হবে 6 হবে। এখানে দেখো ইউনিট আছে 3, তাহলে 2 3 7 8-এর ক্ষেত্রে আমরা কি করি পাওয়ারকে 4 দিয়ে ভাগ করি। তাহলে 4 দিয়ে ভাগ করো, এখানে দেখো ভাগ করতে পারবে সবাই, 4 হয়ে যাবে 52, তাই তো। তাহলে অবশিষ্ট কত থাকলো 2, তাহলে এই 2টা আমরা কি করব 3-এর পাওয়ারে নিয়ে চলে আসবো। তাহলে 5 + 6 আর 3 স্কয়ার হয়ে যাবে কত 9। তাহলে এবার যোগ করে দিতে পারবে সবাই। তাহলে 5 আর 6 কত 11, 11 আর 9 20, ঠিক আছে। তাহলে 20-এর কি হবে 0, তাহলে এটাই কিন্তু ইউনিট ডিজিট। দুশো 51 পাওয়ারে হচ্ছে 98, 21-এর পাওয়ারে 29, 106-এর পাওয়ারে 100, 705, 35, 16-এর পাওয়ারে 4 প্লাস 259, ঠিক আছে। তাহলে এটার ইউনিট ডিজিট কি হবে? তাহলে এখানে দেখো ইউনিটে কে ছিল এখানে 1, তাহলে 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন 1 হয়ে যাবে। এখানেও দেখো 1 পাওয়ারে যাই থাকুক না কেন 1 হয়ে যাবে। এখানে ইউনিট কি আছে 6, তাহলে 6-এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা কি হবে 6 হবে। এখানে আছে ইউনিট কত 5, তাহলে 5 হয়ে যাবে। এখানে হচ্ছে 6, তাহলে 6-এর পাওয়ারে যাই থাকুক না কেন এটা হয়ে যাবে 6। আর এখানে 259 থেকে আমরা ইউনিট থেকে কি নেব 9, তাহলে +9, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি হবে এবার
তাহলে যাদের অসুবিধা হচ্ছে বুঝতে, তারা কি করবে, এই যোগের কাজগুলো আগে করে নেবে। ঠিক আছে, তোমরা দেখো যোগ, তাহলে এখানে 1 আর 1 যোগ করে দেবে 2, 2 এর সঙ্গে যোগ করবে কত 5, তাহলে হয়ে গেল কত 7। ঠিক আছে, আর এখানে কত আছে 7 আর 9 যোগ করে দাও, তাহলে হয়ে গেল 16 যোগ করলে। ঠিক আছে, যোগের কাজগুলো আগে করলাম, 1 আর 1 2, 5 আর 2 7, 7 আর 9 16। এবার বাকি থাকলো কি -6 -6, তাহলে -6 হয়ে যাবে -12। ঠিক আছে, তাহলে 16 থেকে 12 সবাই বিয়োগ করতে পারবে, তাহলে বিয়োগ করলে কত হবে 4। তাহলে এটাই কিন্তু ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে। সাতের পাওয়ারে হচ্ছে 95 মাইনাস 3 এর পাওয়ারে 58, এটার ইউনিট ডিজিট কত হবে? তাহলে 2 3 7 8 এর নিয়ম সবাই জানো, যে পাওয়ারকে ভাগ করতে হবে 4 দিয়ে, তাহলে 4 দিয়ে সবাই ভাগ করতে পারবে। তাহলে 95 কে 4 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে 4 দুগুণী 8, তাহলে 1 15, তাহলে হয়ে গেল কত 3 4 12, তাহলে এখানে অবশিষ্ট হয়ে গেল কত 3। ঠিক আছে, তাহলে এই 3টা আমাদের নিয়ে আসতে হবে কোথায়, 7 এর পাওয়ারে। এবার হচ্ছে 3 এর পাওয়ারে 58, তাহলে 4 দিয়ে ভাগ করতে পারবে, তাই তো? তাহলে ভাগ করলে 4 14 56, তাহলে অবশিষ্ট থাকলো কত 2, তাহলে 2টা চলে আসবে কোথায় 3 এর পাওয়ারে। তাহলে 7 এর কিউব কি হয় 343, তাহলে 343 এর আমরা কি নেব, শুধু 3 নিয়ে নেব, তাই তো? আর 3 এর স্কয়ার কি হয় 9, তাহলে এখানে দেখো কি আসছে 3 - 9 করলে কত হবে -6। এবার আমি কি বলেছিলাম, যদি মাইনাসে চলে আসে তার সঙ্গে আমরা কি করবো 10 যোগ করে দেবো, তাহলে -6 এর সঙ্গে আমরা কি করবো 10 যোগ করে দেবো, তাহলে 10 যোগ করলে কত হবে 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার উত্তর কিন্তু 4 হবে। এক স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট ডট 10 স্কয়ার, তাহলে এটার ইউনিট আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো বর্গের যে যোগফল তার সমষ্টি কিন্তু তোমরা জানো, এটা প্রথম দিনই আমি তোমাদের করিয়েছি। তাহলে এটা সূত্রটা কি হয়, বর্গের যোগফলের সূত্র n ইন্টু n+1 2n+1 বাই হচ্ছে 6। তাহলে দেখো n এর মান এখানে কি, শেষে যেটা থাকে সেটাই n, তাহলে 10 হয়ে গেল আমাদের n, তাহলে n এর জায়গায় আমরা 10 বসিয়ে দেবো, তাহলে 10 ইন্টু 10 + 1 11, তাহলে এখানে 10 বসালে 10 দুগুণী 20 আর 1 21। ঠিক আছে, বাই হচ্ছে 6, তাহলে এখান থেকে ক্যালকুলেট করতে পারবে তোমরা, 3 দিয়ে কেটে দাও, 3 7 21, 3 দুগুণী 6, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 5 এখন 55, 55 গুণ 7 করলে হবে 385। ঠিক আছে, এবার দেখো 385 ইউনিটে কে আছে 5, তাহলে এটা কিন্তু উত্তরে যাবে 5। ঠিক আছে, তাহলে ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে।